বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনাদেরকে আমি এমন একটি ভিডিও দেখাবো যে ভিডিওর মাধ্যমে টোটাল স্টেশনের কোনটা ভার্টিক্যাল এবং কোনটা হরিজন্টাল অংশ এবং কিছু বাটনের কাজ দেখাবো, কোন বাটনে কি কাজ করে। টোটাল স্টেশনের প্রাথমিক যেই শিক্ষা সেটাই আজকে আপনাদেরকে আমি শেখানোর চেষ্টা করব এবং দেখাবো। দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে অনেক কিছুই শিখতে পারবেন, জানতে পারবেন। সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাবো ভার্টিক্যাল কাকে বলে। টোটাল স্টেশনের এই যে একটা যন্ত্র উপর থেকে নিচে যেটা ঘুরে দিয়েছি, এটা হলো ভার্টিক্যাল। এই ভার্টিক্যাল অংশ দিয়ে আমরা টার্গেট করি। এই যে এখানে এই অংশটা, এখান দিয়ে আমরা চাই দূরবর্তী দূরে প্রিজম থাকে অথবা নন প্রিজম আমরা কাজ করি, এটা দিয়ে আমরা টার্গেট করি। এর ভিতরে একটি ক্রস চিহ্ন থাকে, এই ক্রস চিহ্নের মাধ্যমে আমরা টার্গেট করে থাকি। এটা হচ্ছে ভার্টিক্যাল অংশের, এটা দিয়ে আমরা জুম আউট এবং জুম ইন করে থাকি। এটা ঘুরেলে জুম আউট এবং জুম ইন হয়। আর এটা হচ্ছে আমাদের যে ক্রস চিহ্ন আছে, প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্নকে আমরা জুম আউট এবং জুম ইন করতে পারি। অনেক সময় এটা লাড়াচাড়া করলে আমাদের ওই প্লাস রেখাটা দেখা যায় না। ওই প্লাস রেখাটাকে আবার আমরা এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সঠিক স্থানে আনতে পারি। আর ভার্টিক্যাল স্ক্রু বলা হয় যে এটা আমরা যদি এটাকে আমরা টার্গেট করার পর আমাদের সঠিক স্থানে টার্গেট হয়ে যায়, তখন আমরা এই যে স্ক্রু বারটা আছে, এই স্ক্রু বারকে আমরা টাইট করে দিই এভাবে। ডান দিকে টাইট করে দিলে এটা লড়বে না। আর যদি এটাকে আমরা বাম দিকে একটু লুজ করি, তখন আমরা এটাকে আমরা উপর নিচে করতে পারবো। যদি আমাদের টার্গেট সঠিক স্থানে না যায়, আমরা উপরে নিতে পারবো, এবং আমার টার্গেট যদি একটু নিচে থাকে তাহলে আমরা নিচে করব। করার পর যখন আমাদের টার্গেট হয়ে যাবে, তখন আমরা এটাকে টাইট করে দিব। তো টাইট করে দিলে দেখা যায় যে আমাদের টার্গেট হলো, কিন্তু ঠিক মতন হয়নি। একটু উঁচুতে যাবে, না হলে একটু নিচে নিতে হবে। তখন আমাদের কাজ হলো এই যে এটা উপরের সামনের মাথাটা যদি আমরা ডান দিকে নেই, আস্তে 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 এই মাথাটা একটু হালকা হালকা উপরে উঠবে। আর আমরা যদি একটু বাম দিকে ঘুরাই, তাহলে আমাদের এই ভার্টিক্যাল পয়েন্টটা আমাদের নিচের দিকে নামতে থাকবে। আমরা এটা দিয়ে সূক্ষ্ম করব। আমাদের টার্গেটকে সূক্ষ্ম করার জন্য আমরা এই সামনের যে স্ক্রু আছে, এটাকে দিয়ে আমরা কাজ করব। আর এটা দিয়ে আমরা লুজ করলে আমরা উপরে নিচে করতে পারবো। টাইট করে দিই, তাহলে এখন আর লড়বে না। এটা হচ্ছে ভার্টিক্যাল। আর হরিজন্টাল স্ক্রু হচ্ছে এটা আমরা টাইট করে দিয়েছি, এখন আমরা লুজ করব। লুজ করলে আমাদের মেশিনটা এভাবে ঘুরানো যাবে। এটাকে হরিজন্টাল বলে। আবার যদি এই স্ক্রুটা যদি আমরা একটু টাইট করে দিই, তখন মেশিনটা আর লড়বে না। আমরা সঠিক জায়গায় টার্গেট করার পর আমরা এটাকে টাইট করে দিব। তো টাইট করে দেওয়ার পর যদি আমাদের দেখা যায় যে আমাদের টার্গেটটি একটু ডান দিকে অথবা বাম দিকে যাবে, তখন আমরা এই স্লো মোশন যে স্ক্রু আছে, এটা আমরা ঘুরিয়ে ঘুরিয়ে আমরা ডান দিকে অথবা বাম দিকে আমরা আমাদের টার্গেটকে একবারে সূক্ষ্মভাবে করে নিতে পারবো। এটার কাজ হচ্ছে সূক্ষ্মভাবে করা। আর এটার কাজ হচ্ছে লুজ করে আমাদের এদিক সেদিকে মেশিনটা আমরা নিতে পারবো। এটা হচ্ছে হরিজন্টাল স্ক্রু। অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আমি কী বোঝাতে চেয়েছি। এটা হচ্ছে ভার্টিক্যাল স্ক্রু, আর এটা হচ্ছে হরিজন্টাল স্ক্রু। এটা হচ্ছে স্লো মোশন স্ক্রু ভার্টিক্যাল, আর এটা হচ্ছে স্লো মোশন হরিজন্টাল স্ক্রু।
তো আরেকটি বিষয় আমার বলা বাকি ছিল, যেটা হচ্ছে আমাদের উপরে একটি পয়েন্ট দেখা যাচ্ছে। এটার কাজ কি? এটার কাজ হলো আমরা সর্বপ্রথম যেখানে আমরা টার্গেট করব সেখানে এটার ভিতর দিয়ে আমরা তাকালে আমাদের একটি ত্রিভুজের মতো দেখা যাবে। ত্রিভুজ দিয়ে আমরা সর্বপ্রথম টার্গেট করব, তারপরে আমরা এই যে ভার্টিক্যাল স্ক্রু এবং হরিজন্টাল স্ক্রু দিয়ে আমরা টার্গেটকে ঠিক করে নেব। আশা করি আপনারা হরিজন্টাল এবং ভার্টিক্যাল সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এখন আপনাদেরকে আমি কিছু বাটন সম্পর্কে বোঝাবো। এই কিছু দেখা যাচ্ছে এখানে বাটন রয়েছে, একটি লাল বাটন, একটি নীল বাটন। তো লাল বাটনের কাজ হলো পাওয়ার। এটা দিয়ে আমরা মেশিন অন এবং অফ করতে পারবো। যদি টিপ দিয়ে আমরা ধরে রাখি তখন মেশিন অফ। এখন আমার মেশিন চালু ছিল, টিপ দিয়ে ধরে রেখেছি, আমার মেশিন বন্ধ হয়ে গেছে। এখন আমি যদি আমার মেশিনকে চালু করে চাই তখন আমরা টিপ দিয়ে ধরে রাখবো, মেশিন চালু হয়ে যাবে। এই পাওয়ার বাটনের কাজ হলো টোটাল স্টেশন অন এবং অফ করা। আর এখানে আরেকটা দেখা যাচ্ছে যে নীল বাটন, এটা দিয়ে আমরা এই যে টোটাল স্টেশনের যে লাইট আছে, লাইট টিপ দিলে অফ হবে, আবার যদি আমি এটার মধ্যে টিপ দিই তাহলে আবার লাইট চালু হবে। তো ব্যাটারিতে চার্জ যদি কম থাকে তখন আমরা লাইট অফ করে নেব, আর যদি ব্যাটারিতে চার্জ থাকে তাহলে আমরা লাইট অন করে নেব। এখানে দেখা যাচ্ছে সংখ্যা 0, ডট, প্লাস অথবা মাইনাস, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এটা বাটন মোবাইলের মতোই, যে আমরা এটা দিয়ে আমরা সংখ্যা লিখব। এই বাটন মোবাইলে আমরা যেভাবে আমরা সংখ্যাও দিই এবং কোনো কারো নাম লিখতে গেলে যেরকম আমরা নাম লিখতে পারি, ঠিক টোটাল স্টেশনের বাটনের কাজ এই সংখ্যাগুলোর কাজ একই রকম। এখানে দেখা যাচ্ছে যে 7 নাম্বার বাটনে ABC, তারপর 8 নাম্বার বাটনে DEF এরকম সংখ্যা দেওয়া আছে। তো এই বাটনের সাহায্যে আমরা ফাইল নেম, তারপর এই পয়েন্ট নেম, এগুলো আমরা লিখব। এগুলোর কাজ হলো, এই বাটনের কাজ হলো আমরা কিছু লিখব। এটা কোনো লেখাকে ডানে নিতে চাইলে, ডানে যদি লিখতে চাই তাহলে এই রেখার মধ্যে টান দিব, বামে নিতে চাইলে এরা বামে, উপরে এটা এই বাটন দিয়ে আমরা ক্লিক করলে নিচে যাবে, লেখাটা নিচে লিখতে পারবো, আর এটা দিয়ে উপরে লিখতে পারবো। আর এটা ESC মানে স্কেপ। আমরা যদি আমরা পুনরায় কোনো জায়গায় ফিরে আসতে চাই তখন আমাদের স্কেপ রেখায় আমাদের ক্লিক করতে হবে। এন্টার মানে ইয়েস। এই কোনো কিছুকে আমরা ওকে করে চাইলে এন্টার দিব। এই বাটনের কাজ হলে ওকে করা। এখানে দেখা যাচ্ছে F1, F2, F3, F4। যে কোনো সংখ্যার, যেমন SD, এই যে SD রেখার বরাবর F1 আছে। এখন যদি আমি F2তে ক্লিক করি তাহলে আমাদের SD হবে। যখন আমরা কাজ করব তখন আমরা এখানে যেই লেখাটা দেখা যাবে এটার বরাবর এই বাটন কাজ করবে। এখানে যে লেখাটা থাকবে, এই লেখাটার বরাবর আমরা যদি F2তে ক্লিক করি তাহলে আমাদের এই লেখার বাটন হিসেবে কাজ করবে। আর এখানে যে রেখাটা আছে এই রেখাটার বরাবর যদি আমরা F3তে আমরা ক্লিক করি তাহলে F3 সমান এই ডিসপ্লেতে এই লেখার কাজ করবে। F4, এখানে যে লেখাই আসুক ওই লেখার বরাবর যদি আমরা F4-এ ক্লিক করি তাহলে আমাদের F4 দিয়ে এই রেখাটার কাজ করবে। FNC মানে ফাংশন, যে কোনো ফাংশন আনা এবং চেঞ্জ করা। যেরকম এখানে পেজ নাম্বার 1 মানে ফাংশন 1-এ আছে। এখন যদি F-এ ক্লিক করি FNC-তে, এখানে P2 আসছে। আবার যদি আমরা ফাংশনে আবার ক্লিক করি তাহলে অটোমেটিক পেজ 3 আসছে। এরকম পেজ 1, পেজ 2, পেজ 3-তে নিতে চাইলে আমরা ফাংশনে ক্লিক করব। আর এটা মানে SFT মানে শিফট। সংখ্যা এবং কোনো সংখ্যা লিখতে গেলে আমরা শিফট
দিয়ে লিখবো। আবার যদি সংখ্যা চেঞ্জ করতে চাই তখন আবার শিফট ক্লিক করে আমরা আবার সংখ্যা চেঞ্জ করে বানান লিখতে পারবো। বিএস মানে ব্যাক সাইড। আমরা ব্যাক সাইডে যেতে হলে আমাদের বিএসসি ক্লিক করতে হবে। এসপি বাটনের কাজ হলো আমাদের লেজার পয়েন্ট ঠিক করা, তারপর মোড, রিফ্লেক্টর, এগুলোর কাজ হলো এসপি বাটনের কাজ। আশা করি আপনারা টোটাল স্টেশনের হরিজন্টাল এবং ভার্টিক্যাল আর বাটনের কাজ কি, কোন বাটনের কি কাজ, এগুলো আপনারা জানতে পেরেছেন। ইনশাল্লাহ সামনে আরও টোটাল স্টেশনের বিভিন্ন অংশ এবং টোটাল স্টেশন দিয়ে কীভাবে কাজ করতে হয়, কীভাবে প্লট মাপতে হয়, কীভাবে ডিজিটাল সার্ভে করতে হয়, এই সম্পর্কে আস্তে আস্তে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমার চ্যানেলের পাশেই থাকবেন এবং ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।